হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে প্রথম ভোট। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন। পদ্মা পাড়ে ভোট ঘিরে কড়া নিরাপত্তা। আর ঠিক এই সময়ই সামনে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পত্তি 1 বছরে বেড়েছে 1.5 কোটি টাকারও বেশি। তার মোট সম্পত্তির পরিমাণ এখন কত, আর এই সম্পদ বাড়ার নেপথ্যেই বা কী কারণ দেখিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, কথা বলবো তাই নিয়ে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8ই আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে প্রধান উপদেষ্টা সহ মোট 21 জন উপদেষ্টা রয়েছেন। আর এছাড়াও বিশেষ সহকারী, দূত, নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে আরও 8 জন গুরুত্বপূর্ণ পদে আছেন। ভোটের ঠিক আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পত্তির তথ্য প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার এই উপদেষ্টাদের 1 বছরের সম্পত্তির খতিয়ান প্রকাশ করা হয়। এই রিপোর্টে গত বছরের 30শে জুন পর্যন্ত সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে। কি আছে রিপোর্টে? রিপোর্ট অনুযায়ী গত বছরের 30শে জুন পর্যন্ত ডক্টর ইউনূসের মোট সম্পদের পরিমাণ ছিল 15,62,44,065 টাকা। অথচ ঠিক 1 বছর আগে সম্পদের পরিমাণ ছিল 14,01,39,673 টাকা। অর্থাৎ 1 বছরে তার সম্পদ বেড়েছে প্রায় 1,61,00,00,000 টাকা। বর্তমানে ইউনূসের হাতে থাকা আর্থিক সম্পদের পরিমাণ 14,76,00,000 টাকারও বেশি। আগের বছর ছিল 13,18,00,000 টাকা। তার স্থাবর সম্পদ, এই তালিকায় রয়েছে জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট সহ সব ধরনের স্থাবর সম্পত্তি। এই স্থাবর সম্পদ আছে 21,06,250 টাকার। 1 বছর আগে তা ছিল 20,92,500 টাকার। দেশের বাইরে তার সম্পত্তি রয়েছে 64,73,414 টাকার। 1 বছর আগে ছিল 61,75,740 টাকার। অনেকের মনেই এখন প্রশ্ন জাগতে পারে যে 1 বছরে এত টাকা বাড়লো কিভাবে? সরকারি রিপোর্ট অনুযায়ী যে কারণগুলো দেখানো হয়েছে তার মধ্যে রয়েছে সঞ্চয়পত্র থেকে আয়, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট এবং উত্তরাধিকার সূত্রে তিনি যেসব শেয়ার পেয়েছেন তার মূল্য বৃদ্ধি। এখন মজার ব্যাপার হলো, ডক্টর ইউনূসের সম্পদ বাড়লেও তার স্ত্রী আফরোজা ইউনূসের সম্পদ কিন্তু কমেছে। আফরোজা ইউনূসের মোট সম্পদ এখন 1,27,63,360 টাকা। আগের বছর এটা ছিল 2,11,00,000 টাকারও বেশি। অর্থাৎ 1 বছরে তার সম্পদ কমেছে প্রায় 84 লক্ষ টাকা। বিদেশে তার কোনো সম্পত্তি নেই। তার আর্থিক সম্পদ আছে 4,51,860 টাকার। 1 বছর আগে এর পরিমাণ কত ছিল? 95,41,679 টাকা। আর তার স্থাবর সম্পদের পরিমাণ 1,23,11,500 টাকা। 1 বছর আগে এর পরিমাণ ছিল 1,16,35,595 টাকা। ডক্টর ইউনূসের কোনো ঋণ না থাকলেও তার স্ত্রীর নামে 16,96,000 টাকার ঋণ রয়েছে। স্বচ্ছতা রাখতে নির্বাচনের আগে এই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পত্তির তথ্য প্রকাশ করা হলো, এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে 1.5 কোটি টাকা বৃদ্ধির এই পরিসংখ্যান নিয়ে নানা আলোচনা চলছে। আপনার কি মনে হয়, এই সম্পদের হিসাব কি জনসাধারণের আস্থা বাড়াবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর দেশ বিদেশের সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।